শুরু করছি 1433 বঙ্গাব্দের বলিষ্ঠ নিবেদন। লালা বাবু জগৎ শেঠ। রচনা নির্দেশনা মরমী পালাকার জয়দেব মণ্ডল। অভিনয়ে অংশগ্রহণ করেছেন উদীয়মান চরিত্র জীবু হালদার, প্রকাশ বিশ্বাস, কেশবচন্দ্র মণ্ডল, শৈলেন্দ্রনাথ বিশ্বাস, বিনয় বৈরাগ্য, রতন শিকদার, কমলাক্ষী বিশ্বাস। নারী চরিত্রে রূপদান করেছেন ভগবতী পোদ্দার, চন্দ্রিকা বালা, অর্পিতা গাইন মণ্ডল। বিশেষ কৃষ্ণের ভূমিকায় অভিনয় করেছেন বৃষ্টি হাওলাদার। রূপসজ্জায় রয়েছেন কমলাক্ষী বিশ্বাস। যন্ত্রসঙ্গীতে অংশগ্রহণ করেছেন সম্মানীয় মনোজিৎ বিশ্বাস, দীপঙ্কর বিশ্বাস এবং সুশান্ত মণ্ডল। শুরু করছি সম্পূর্ণ সামাজিক প্রেক্ষাপটে ধর্মমূলক যাত্রাপালা লালা বাবু জগৎ শেঠ। ঠাকুর, তুমি আমাকে আশীর্বাদ করো ঠাকুর, আমি যেন সারাটা জীবন আমি আমার প্রজাদেরকে নিয়ে আনন্দে হাসিতে আমি দিন কাটাতে পারি। কেননা এই প্রজারাই তো আমার সব কিছু, আর তাদেরকে নিয়েই তো আমি হাসি আনন্দে থাকতে চাই। কে? ও বন্ধু জগৎ শেঠ,
এসো আমি বন্ধু যাচ্ছি। এসো এসো বন্ধু। আমি এখানে কোনো অতিথিয়তা করতে আসিনি। এ কেমন কথা বলছো তুমি? হ্যাঁ বন্ধু, হ্যাঁ। আমাকে যে 40 বিঘা জমি দেওয়ার কথা ছিল, সে কথা কি তুমি ভুলে গেছো? না বন্ধু, আমি ভুলে যাইনি। আর ভুলে যাইনি বলেই তো আমি যখন তোমাকে কথা দিয়েছি সেই 40 বিঘা জমি আমি অবশ্যই তোমাকে দেব। তবে ঠিক আছে, তাহলে সেই জমি আমি এক্ষুনি রেজিস্ট্রি করে নিতে চাই। তুমি কোনো ছলচাতুরি করবে না। এ তুমি কেমন কথা বলছো? হ্যাঁ, আমি কেন তোমার সঙ্গে ছলচাতুরি করবো বলো? তবে কি জানো, ওই জমিটা আমার পিতা আমার স্ত্রী সতীর নামে উইল করে দিয়ে গেছে। তাই আর তাকে তো একটু গুছিয়ে বলতে সময় লাগবে। আমি কোনো সময় দিতে পারবো না বন্ধু, আমি 2 দিনের মধ্যে জমি রেজিস্ট্রি করে নিতে চাই। আর যদি না দাও তাহলে কিন্তু আমি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য। আমি আর শান্ত হতে পারবো না। আমি তোমাকে যখন বলেছি আমি অবশ্যই এনে দেবো। আমি তোমাদের সব কথা শুনলাম। সতী, আমার জীবন থাকতে ওই জমি আমি কাউকে দেব না। আর কি বললে? কঠিন সিদ্ধান্ত নেবে? জমিদার জগৎ শেঠ, আমরা এই ভারতবর্ষের নারী, আমরা রণাঙ্গনা মূর্তি ধারণ করতে পারি। ওই জমির কাছে তোমাকে আমি আসতেই দেব না। ঠিক আছে, আমার নাম জগৎ শেঠ। আমার সম্মুখে এত বড় অপমান, এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। ওই জমি কিভাবে দখল নিতে হয় সেই কলা কৌশল আমার ভালো করে জানা আছে। ওই জমি দখল না নেওয়া পর্যন্ত আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো না। এই আমি বলে দিলাম। বন্ধু জগৎ শেঠ, মুখে অনেক বড় বড় কথা বলা যায়, কিন্তু কাজে পরিণত করা বড়ই কঠিন। সতী, তুমি আমার জমি দখল করবে আর আমি ঘরে বসে থাকবো? না, তুমি যদি একটা লেঠেল পাঠাও আমি 5টা লেঠেল পাঠাবো, তখন দেখবো কার কত ক্ষমতা। ঠিক আছে, এই দেখা যাবে। জগৎ শেঠ, আমি বলছিলাম কি বন্ধু, কেন আমরা দুজনের সামান্য একটু জমির জন্য দুজন বন্ধুর মধ্যে একটা বিভেদ তৈরি করব। এই ব্যাপারটা কিন্তু আমি মোটেই ভালো মনে করছি না। তুমি একটু শান্ত হও, আমি সতীকে বুঝিয়ে বলছি, তুমি কোনো চিন্তা করো না। আমি অবশ্যই এর একটা ব্যবস্থা করব। তুমি একটু শান্ত হও বন্ধু। আর যেটা তুমি করতে যাচ্ছ এটা হিতে একটা বিপরীত হতে পারে, আর এটা আমাদের জন্য অমঙ্গল কোনো একটা কিছু বয়ে নিয়ে আসতে পারে। যতই অপমান হোক, আমাদের এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। আমাদের এই অপমান আমার মৃত্যুর সমতুল্য। ওই জমি আমি না দখল না পর্যন্ত আমার মনে শান্তি আসবে না। ওই জমি দখল নিয়ে তবে আমি এই অপমানের জ্বালার প্রতিশোধ নেব। বন্ধু! তখন বুঝবে এই জগৎ শেঠ কত ভয়ঙ্কর। বন্ধু, কোনো কথা না বলিস, চলে গেল। ওগো, তোমার এ বন্ধুর কষ্ট মনে পোষণ করে রেখো না। ও যে তোমার বন্ধু হতে পারে না, ও তোমার স্বার্থের বন্ধু। হ্যাঁ, আমি তোমাকে বলছি, ও তোমার স্বার্থের বন্ধু। ও আমার জমি দখল করবে। আমি যদি সতী নারী হয়ে থাকি তাহলে জমি কেন, তোমার একটা কেস স্পর্শ করতে আমি দেব না। এই তোমাকে আমি বলে রাখলাম, আমি সব সময় তোমার সাথে সাথে ছায়ার মতো থাকবো। আজ তুমি আমার কাছে রয়েছো বলে আমি সব বিপদকে উপেক্ষা করে চলতে পারছি। হে ঠাকুর, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন সতীর বলে ওই জমি আমি রক্ষা করতে পারি, ওই জমি আমি রক্ষা করতে পারি। তাহলে চলো একটু বিশ্রাম নেবে। হে প্রভু, তুমি তো
করুণার সিন্ধু, তোমার কৃপার তুলনা হয় না। আমার ডাক কি তোমার কাছে পৌঁছায় না প্রভু? আমি তোমাকে ডাকতে ডাকতে জরাজীর্ণ হয়ে গেছি, তবু তোমার দেখা আমি পেলাম না প্রভু। যদি তোমার দেখা নাই বা পেলাম, এর থেকে তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর, তুমি আমাকে মৃত্যু দাও প্রভু। এই তুমি কে, আর কার অনুমতি নিয়ে তুমি এখানে প্রবেশ করেছো? তুমি জানো না এটা জমিদার বাড়ি, এখানে বিনা অনুমতিতে কেউ প্রবেশ করতে পারে না? তোমার সাহস তো কম দেখছি না। বাবু, আমি সামান্য একজন ভিখারি। ভিখারি? হ্যাঁ বাবু, আমার আবার অনুমতির কিসের প্রয়োজন? আমার কোনো অনুমতির দরকার হয়নি বাবু। আমি একটু ভিক্ষা পেলে আমি চলে যাব বাবু। কিন্তু ভিখারি, আমি তো নিজের হাতে কাউকে ভিক্ষা দেই না। তাছাড়া তুমি ভিক্ষা নিয়ে কি করো বলো তো? কিসের তোমার এত অভাব? অভাব বাবু, আমার গৃহে যে নারায়ণ শিলামূর্তি আছে, সেই প্রভুর অন্ন ভোগ দেওয়ার জন্য আমি যে দূরে দূরে ভিক্ষা করি প্রভু। আমার প্রভু যদি অনাহারে থাকে, আমার যে বড্ড কষ্ট হয় বাবু। ভিখারি, সত্যি তোমার কথা শুনে না আমি মুগ্ধ হয়ে গেলাম। আমার ভাবতে অবাক লাগছে এই জগতে এখনো তোমার মতো এত ভক্ত প্রাণ মানুষ রয়েছে। তাই বলছিলাম কি, আমি তোমাকে কিছু স্বর্ণমোহর দিচ্ছি, তুমি এই স্বর্ণমোহর নিয়ে বাড়িতে ফিরে যাও। দেখবে তুমি এই স্বর্ণমোহর দিয়ে তুমি স্বাচ্ছন্দ্যে তোমার জীবন অতিবাহিত করতে পারো। বাবু, স্বর্ণমোহর পেলে আমি যে মোহজালে আবদ্ধ হয়ে আমার প্রভুকে ভুলে যাব বাবু। না 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 না, আমি আপনার স্বর্ণমোহর নিতে পারবো না বাবু, আমাকে ক্ষমা করুন বাবু। ভিখারি, তুমি তো জানো না এই জগতে অর্থই সব কিছু। যার কাছে অর্থ নেই তার কোনো মূল্য নেই। তাই বলছিলাম তুমি তোমার মনের দ্বিধা কাটিয়ে আমার দেয়া স্বর্ণমোহর গ্রহণ করে তুমি গৃহে ফিরে যাও। আর গৃহে ফিরে গিয়ে তুমি গোবিন্দ সেবা করবে। তাছাড়া তোমার কাছে যদি অর্থ না থাকে তুমি গোবিন্দকে কি করে সেবা করবে? তাই বলছিলাম আর মনে দ্বিধা রেখো না। বেশ, এত করে যখন বলছেন বাবু, ঠিক আছে, দিন স্বর্ণমোহর। বাবু, আপনার দেওয়া স্বর্ণমোহর তো আমি নিলাম, কিন্তু আমি জানি না বাবু আমার প্রভু আমাকে দিয়ে কি করাবেন বাবু। আমি জানি না বাবু, আমার প্রভু আমাকে দিয়ে কি ভিখারি, তুমি এই স্বর্ণমোহর নিয়ে কি করবে আমাকে লক্ষ্য রাখতে হবে। আমি তোমার দিকে ছায়ার মতো নজর রাখবো, দেখব এই মোহর দিয়ে সত্যি তুমি তোমার গোবিন্দকে ভজনা করো কিনা। এদিকে কাঞ্চনাকেও দেখতে পাচ্ছি না, কোথায় গেল মেয়েটা? কাঞ্চনা,
কাঞ্চনা, কর্তা মাসি, ওই আসছে। কি জন্য ডাকছেন বলেন? শীঘ্র করে বলে ফেলুন কর্তামা। আচ্ছা কাঞ্চনা, তোকে আমি যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। তোর কি হয়েছে বলতো? তোর এত মন খারাপ কেন? তোকে দেখেই বোঝা যাচ্ছে তোর মন খারাপ। আচ্ছা, তুই কাজে এত ফাঁকি দিচ্ছিস কেন? দেখ, এখনো তোর বাবুর শয়ন কক্ষে তুই গেলি না। কখন শয্যা পরিষ্কার করবি বলতো? আমার হয়েছে যত জ্বালা। কর্তামা, এই দেখুন, আপনি মিছামিছি আমার উপর রাগ করছেন। আপনার সমস্ত কাজ আমি ঠিকঠাক মতো করে দিচ্ছি, আর যখন আপনার সমস্ত কাজ আমি ঠিকঠাক মতো করে দেবো তখন দেখবেন আপনার মুখে হাসি ফুটবে। তা বলছি, তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ কর্তামা, এই কাঞ্চনাকে অত ফেলনা মেয়ে মনে করবেন না, কারণ আমার নামটা হলো কাঞ্চনা। তাহলে আমি আসি মা, ঠিকঠাক মতো করতে হবে। ঠিক আছে, আগে তো তোর কাজ দেখি, তারপরে না হয় বিচার করবো তুই কেমন কাজের মেয়ে। ভিখারি, তুই আমারকে ভুলে গেলি? তুই জমিদারের দেয়া স্বর্ণমোহর নিয়ে সুখে হতে চাস, তাই না? কে ভিখারি, কে ডাকে আমাকে? তুই যদি ওই স্বর্ণমোহর নিয়ে ভাবিস সুখে থাকবি, তবে তো আমাকে ভুলে যাবি। ওরে, আমাকে যদি তুই পেতে চাস, তবে তোর কাছে যে স্বর্ণমোহর রয়েছে ওটা ওই নদীর জলে ফেলে দে। তুই তো জানিস না, শুদ্ধ ভক্তি যেখানে, আমি যে সেখানেই বিরাজ করি। হ্যাঁ প্রভু, আমি আমি তাই করব প্রভু। এই এই স্বর্ণমোহর আমার কাছে থাকলে আমি আমি যে তোমাকে ভুলে যাব প্রভু। জানি, আমি জানি এই স্বর্ণমোহর নিয়ে আমি যে অপরাধ করেছি, আমি আমি তোমার কাছে ক্ষমাও চাইতে পারবো না প্রভু। তবুও তবুও তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রভু। যদি পারো আমাকে ক্ষমা করে দিয়ে তোমার চরণে আমাকে ঠাঁই দিও প্রভু। তোমার চরণে আমাকে ঠাঁই দিও। এই এই স্বর্ণমোহর, তোর তোর স্থান আমার কাছে, তোর স্থান আমার কাছে নয়। তুই থাকলে আমি আমার প্রভুকে ভুলে যাব। তোকে আমি রাখবো না। আমি তোকে নদীর জলেই ফেলে দেবো। আমি তোকে নদীর জলে। এ কি? ভিখারি আমার দেহা স্বর্ণমোহর ওই নদীর জলে ফেলে দিল? না, আমি একটিবার ভিখারিটিকে ডেকে জিজ্ঞাসা করি কেন এমন কাজটি করল। ভিখারি, 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 বলুন বাবু। তুমি আমার দেয়া স্বর্ণমোহর কি ভেবে ওই নদীর জলে ফেলে দিলে? একটি বার খুলে বলো তো। বাবু, স্বর্ণমোহর আমার কাছে থাকলে আমি যে আমার প্রভুকে ভুলে যাব। প্রভুকে ভুলে যাবে? হ্যাঁ বাবু, আমি নিজেকে ভোগ বাসনা লালসায় মোহে নিজেকে জড়িয়ে ফেলবো। তাছাড়া বাবু, আপনিও হয়তো জানেন কে আমি, কোথায় ছিলাম, কেন বা হেথায় এলাম, কি করিতে কি না করি বুঝা বিষমতায় প্রভু, বুঝা বিষমতায়। তাই তো আমি ওই আপনার দেওয়া স্বর্ণমোহর ফেলে দিয়ে হয়তো অপরাধ করেছি বাবু। বাবু, আপনি আমাকে ক্ষমা করুন বাবু। ভিখারি, আমি জানি না কোন নামে প্রেমে মত্ত হয়ে তুমি আজ স্বর্ণমোহর ভুলে গেলে।
তাই তোমার কাছে আমার একটা অনুরোধ। অনুরোধ? বলো, রাখবে? আমার কাছে? আমি সামান্য ভিখারি, আমার কাছে আপনার অনুরোধ? হ্যাঁ। বলুন বাবু, বলুন। যে নামে প্রেমে মত্ত হয়ে তুমি আজ সব কিছু ভুলে গেলে, স্বর্ণমোহর পর্যন্ত ভুলে গেলে, তুমি আমার এই জমিদারিতে থেকে, আমার এই রাজপ্রাসাদে থেকে আমাকে আমাকে সেই গোবিন্দকে একটু ভজনা করে শোনাবে। আমি তোমার মুখে গোবিন্দ নাম শুনে আমি যে নিজেকে ধন্য করতে চাই। বলো, বলো ভিখারি। বাবু, আমি ক্ষুদ্র ভিখারি। আপনার এই প্রাসাদে আমিও যদি থেকে প্রভুর গুণগান করতে চাই, আমার মনও যে ভোগ বাসনার মধ্যে জড়িয়ে যাবে প্রভু। ভিখারি বাবু, তাই তাই আমি আমি আমার আমি আমার প্রভুর কাছে এই প্রার্থনা করি, আপনার আপনার জন্য আমার প্রভুর প্রতি ভক্তি থাকে বাবু। আর আর আমার প্রভু যেন আপনাকে কৃপা করেন বাবু, আপনাকে কৃপা করেন বাবু। কি বলে গেল ভিখারি? আমার এই জমিদারিতে থেকে আমি আমার গোবিন্দকে ভজনা করতে পারবো না? তবে কি এতদিন আমি বিষয় বাসনার মোহে পড়ে আমি ভুল করেছি? না, আমি আর থাকবো না। তবে আমি সব কিছু বিসর্জন দিয়ে আমি চলে যাব। আমি চলে যাব আমার গোবিন্দকে ভজনা করতে, আমার গোবিন্দকে ভজনা করতে। গরিব বলে আমার কোনো মান সম্মান নেই, আমার কোনো মূল্য নেই। গরিব হলেও আমার একটা মান সম্মান আছে। শুধু কাজ আর কাজ, যত করি তত ওনাদের হয় না, যত কাজ আমার। যাক বাবা, কাজ আমার হয়ে গেছে, বাঁচা গেল। তা কাজ তো আমার ঠিকঠাক হয়ে গেল, কিন্তু বাবুর শয়নকক্ষে তো যাওয়া হলো না। বাবুর শয়নকক্ষে যেয়ে দেখি বাবুর বিছানাটা ঠিকঠাক আছে কিনা। এত সুন্দর পালঙ্ক আমি জীবনে কোনো দিন দেখিনি। না জানি এই পালঙ্কে যদি আমি শয়ন করি কত সুন্দর নিদ্রা যাইব। তাই তো আমার মন বলছে, ওরে কাঞ্চনা, একটিবার তুই এই পালঙ্কে শয়ন করে দেখ, কত আরামে তোর নিদ্রা হবে। আমি একটু এই পালঙ্কে শয়ন করি। কাঞ্চনা এখানে শুয়ে আছে, ও সাহস তো কম দেখছি না আমি। কাঞ্চনা, এই কাঞ্চনা! বাবু, বাবু,
তোর এত বড় স্পর্ধা, তুই আমার শয়ন কক্ষে এসে আমার পালঙ্কে শয়ন করেছিস। বাবু তোকে দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি, এত সাহস তুই কোথা থেকে? বাবু আমি আমি কোনোদিন এত সুন্দর পালঙ্ক দেখিনি তো, তাই আমার মন বারবার করে বলছিল, ওরে 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 কাঞ্চনা, একটি বার তুই এই পালঙ্কে শয়ন করে দেখ, কত আরামে তোর নিদ্রা যাইবে। তাই তো আমি আমি একটু শয়ন করেছি বাবু। আমার আমার বড় অপরাধ হয়েছে বাবু, আমাকে আপনি ক্ষমা করে দিন। তুই যে অপরাধ করেছিস এর ক্ষমা আমি তোকে কিছুতেই করব না, এর শাস্তি তোকে পেতেই হবে। বাবু এই কে আছিস? এখনই আমার চাবুকটা নিয়ে আয় তো। আমি আমি এই অপরাধের জন্য তোকে আমি 40টি বেত্রাঘাত কার্য করব। বাবু হ্যাঁ বাবু আজ আজ আমি এই পালঙ্কে শয়ন করেছি বলে আমাকে আপনি 30টা বেত্রাঘাতের আয়োজন করেছেন বাবু, কিন্তু এই 30টা বেত্রাঘাতের আয়োজন আমি যে বড় সামান্য মনে করি বাবু। সামান্য মনে করছিস? হ্যাঁ বাবু, কিন্তু কিন্তু আপনার পরিণামের কথা শুনে, আমার পরিণামের কথা শুনে? হ্যাঁ বাবু, আপনার পরিণামের কথা ভেবে আমার আমার যে বড্ড হাসি পাচ্ছে। আবার আবার আপনার পরিণামের কথা শুনে আমার যে বড্ড কান্না পাচ্ছে বাবু, বড্ড কান্না পাচ্ছে। তুই কি আমাকে নিয়ে উপহাস করছিস? আমার পরিণামের কথা শুনে তোর হাসি পাচ্ছে, আবার কান্নাও পাচ্ছে? হ্যাঁ বাবু। কেন বলতো এমনটা হচ্ছে তোর? বাবু আজ আমি এই পালঙ্কে শয়ন করেছি বলে আমার জন্য 30টি বেত্রাঘাতের আয়োজন করেছেন, আর আপনি আপনি কত দিন কত বছর ধরে এই পালঙ্কে শয়ন করছেন। না জানি আমার প্রাণ গোবিন্দ আপনার জন্য কত শত বেত্রাঘাতের আয়োজন করে রেখেছে বাবু। তাই তো আপনার কথা ভেবে ভেবে আমার বড্ড কান্না পাচ্ছে বাবু। আমার বড্ড কান্না পাচ্ছে বাবু, আমার বড্ড কান্না পাচ্ছে। তাই তো আমি তো বছরের পর বছর এই পালঙ্কে শয়ন করেছি, আর ও তো সামান্য কিছু সময়ের জন্য। হ্যাঁ, আমি তো কখনো ভেবে দেখিনি তাহলে প্রাণ গোবিন্দ আমার জন্য না জানি কত বেত্রাঘাত ধার্য করেছে। পড়ে কাঞ্চনা, আজ তুই যে আমাকে একটা নতুন পথ দেখিয়ে গেলি কাঞ্চন, তুই যে আমাকে একটা নতুন পথ দেখিয়ে গেলি, আমাকে একটা নতুন পথ দেখিয়ে গেলি। কাঞ্চনা কাঞ্চনা কাঞ্চনা, তোকে পাওয়ার জন্য আমার মন সবসময় ছটফট ছটফট করে। তুই তুই সামান্য একজন চাকরানি, আর আমি স্বনামধন্য নয় পুত্র চন্দন। আমি সন্ন্যাসী সুর সৈনিক, মম রাজ বেশ প্লান গৈরিক। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনার ছাড়া করি না কাহারে কুরিনিস। আর তুই কিনা আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করছিস? না, আমি কিছুতেই মেনে নেব না। যেভাবেই হোক চলে বলে আমাকে সম্পূর্ণভাবে প্রয়োজনে যদি উজাড় করে দিতে হয় তাও দেবো। তবু আমি তোকে আমার করে নিতে চাই কাঞ্চনা। আমি তোকে আমার করে নেবই, তবেই না আমার নাম চন্দন। খোকা বাবু, খোকা বাবু,
এই মনটা তো উড়ু উড়ু করছে কেন? তুমি কি কোনো মেয়ের প্রেমে টেমে পড়েছো নাকি? আপনি কি কোনো চিন্তা করো না, সেই মেয়ে কি তোমাকে প্রত্যাখ্যান করছে, তোমাকে পাত্তা দিচ্ছে না? কোনো চিন্তা করো না, আমি স্বয়ং হরিশঙ্কর এসে গেছি। আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন ভেবেছেন তো? হ্যাঁ, ভেবেছি খোকা বাবু। তুমি কোনো ভয় পেও না খোকা বাবু। আমি চন্দনের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি খোকা বাবু। তোমার আমি সব ব্যবস্থা করে দেব। আপনি পারবেন? কি খোকা বাবু? আপনি পারবেন কাঞ্চনাকে আমার করে দিতে? পারবেন আপনি সহযোগিতা করতে? কাকা বাবু, তোমার কাঁদছে না তো খোকা বাবু? খোকা বাবু, আমাকে তুমি চেনো না। আমি যদি মনে করি আমি অঘটন ঘটিয়ে দিতে পারি, হ্যাঁ খোকা বাবু, আমি অঘটন ঘটিয়ে দিতে পারি। আমি কি করতে পারি জানো তো? এই যে রাতটা দেখছো না, এই রাতকে আমি দিন করে দিতে পারি। আরো পারি খোকা বাবু। আমি ওই রাজাকে ফকির বানিয়ে দিতে পারি। হ্যাঁ খোকা বাবু, আমি ফকির বানিয়ে দিতে পারি। আপনি এতই যদি পারেন তাহলে সামান্য একটু কাজ, কাঞ্চনাকে আমার করে দেওয়া। কাঞ্চনা, 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 হ্যাঁ এনে দেবো খোকা বাবু। তোমার কাঞ্চনাকে আমি তোমার কাছে এনে দেব, কোনো চিন্তা করতে হবে না। তার জন্য একটা শর্ত তোমাকে পালন করতে হবে খোকা বাবু। একটা শর্ত? হ্যাঁ, একটা শর্ত। আমি যদি কাঞ্চনাকে আমার কাছে পাই তাহলে আপনার শত সহস্র শর্ত আমি মেনে নিতে রাজি আছি কাকা বাবু। বলুন কি আপনার শর্ত? এই যে ওই কাঞ্চনাকে পাওয়ার জন্য তোমার এই মনটা যেমন হুরু 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 করছে, আমার কাঞ্চনা, ওই কাঞ্চনাকে পাওয়ার জন্য তোমার মনটা যেমন হুরু হুরু করছে না, আমারও আমার বুকের ভিতর একটা আগুন দাও দাও করে জ্বলে উঠছে। সেই আগুন আমি কিছুতেই নেভাতে পারছি না। হ্যাঁ খোকা বাবু, ওই আগুন আর আপনি এত ভনিতা না করে কি আপনার আগুন জ্বলছে বুকের ভিতর, আর আমি বা কিভাবে সে আগুন নেভাতে পারি আপনি একটু বলবেন দয়া করে। খোকা বাবু, আমি মানুষ চিনতে ভুল করিনি। তুমি যদি আমার সঙ্গে সঙ্গতি দাও তাহলে নিশ্চয়ই কাজ সম্ভব। বলো তুমি আমার সঙ্গে সাহায্য করবে তো খোকা বাবু? বলুন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। ওই যে লালা বাবু দেখেছেন তো, ওই লালা বাবুর সমস্ত সম্পত্তি আমি ছলে বলে কলে কৌশলে ওকে কেড়ে নিয়ে ওর আমি ফকির বানিয়ে ভাত ছাড়বো। তারপর আমার মনের জ্বালা মিটবে। হ্যাঁ খোকা বাবু, তারপর আমার মনের জ্বালা মিটবে। তারপর ওকে আমি ভিখারি বানিয়ে ওই রাস্তায় ঘোরাবো। লালা বাবুকে তার জমিদার থেকে উৎখাত করা অত সহজ নয় কাকা বাবু। কেন? আপনি বরং অন্য ভাবনা চিন্তা করেন। খোকা বাবু, আমিও কিন্তু রণকৌশল কম জানি না খোকা বাবু। আমারও বুদ্ধিটা তুমি দেখে নাও খোকা বাবু। তুমি শুধু একটুখানি ওই লালার জমিদারির গোপন দলিলগুলো কোথায় আছে, তুমি শুধু সেই সংবাদটা আমার কাছে এনে দাও। তারপর দেখো আমি কি করতে পারি। এই সামান্যতম কাজ কাকে বল? লালার জমিদারের দলিলের গোপন রহস্য, আর সেটা কি করে করায়ত্ত করতে হবে নায়েব পুত্র চন্দন ভালো করেই জানে। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন, কিন্তু আমার শর্ত একটাই। কি খোকা বাবু? কাঞ্চনা। ওরে বাবা রে, কাঞ্চনা
হৃদয়ের মধ্যে ধাক্কা লেগে যাচ্ছে। আপনার দলিলের সন্ধান, লালাবাবুর দলিলের সন্ধান আমি যত তাড়াতাড়ি পারি আমার হাতের মুঠোয় আমি নিয়ে আসব, কিন্তু আপনি মাথায় রাখবেন কাঞ্চনাকে কত তাড়াতাড়ি আপনি আমার কাছে তুলে দিতে পারেন। কোনো চিন্তা করবে না খোকা বাবু, তুমি কোনো চিন্তা করো না। এই ছোট কাজ কাঞ্চনার দায়িত্ব আমার। কাকা বাবু, এনে দেবো কাঞ্চনাকে, এনে দেবো। আমি তাহলে ওই বেটা বলে কাঞ্চনা, আর আমি কি মূলো চুষবো? মূলো চুষবো? তুই কাঞ্চনাকে ধরি। ও কাঞ্চনা তো শুধু আমার, আমার কাঞ্চনা। ও কাঞ্চনা, তুমি তো শুধু আমার কাঞ্চনা। এই ওই জগৎ শেঠ আর লালা বাবুর এই দুজনের সমস্ত সম্পত্তি আমি ছলে বলে কলে কৌশলে ওদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আমি ওদের দূরে ছুঁড়ে ফেলে দেবো। ওরা রাস্তায় রাস্তায় ভিখারির মতো হাউ হাউ করে কেঁদে বেড়াবে, আর ওদের আত্মনাদ শুনে আমি হাসবো অট্ট হাসিয়া। ইহা ইহা ইহা। বাবা, 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 তুমি স্নান করবে না বাবা? বেলা যে চলে যায়। ও বাবা, বাসনায় আগুন দেবে না বাবা? কি বলো? একি কণ্ঠ সুরে মনে হচ্ছে রজককন্যা। রজককন্যা তার বাবাকে ডেকে ডেকে বলছে, বাবা বেলা চলে যায়, বাসনায় আগুন দেবে না? তাই তো আর কিছুর অন্তর থেকে আমাকে বারবার ডেকে ডেকে বলছে, ওরে লালা, তোর যে বেলা বয়ে যাচ্ছে, তুইও তোর সমস্ত বিষয়ে বাসনায় আগুন দিয়ে আমার কাছে ছুটে আয়। আমি তোকে নামামৃত দান করব। আমি যাব, আমি যাব, আমি যাব। আমি আমার প্রাণ গোবিন্দকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। আমি যাব, কিন্তু আমার সব কিছু পড়ে থাকবে। সবাইকে ছেড়ে আমাকে চলে যেতে হবে। বাবা, কি হয়েছে তোমার? তোমার যে এমন উদাস মুখ একদম ভালো লাগে না বাবা। মাগো, বলো, আমাকে বলো বাবা। কি বললে? বেলা চলে যাচ্ছে? ওরে মা, জানিস ওদিকে রজককন্যা তার বাবাকে ডেকে ডেকে বলছে বেলা চলে যাচ্ছে, আর তুইও আমাকে বলছিস
বেলা চলে যাচ্ছে। বাবা, ওরে মা, বেলা যদি চলে যায় তবে আমার তো আর স্নান করা হবে না মা। বাবা, হ্যাঁ, এ, জানিস মা? কি বলছো? তুই লক্ষ্য করে দেখ, তুই ওই একটি বার কান পেতে শোন, কে যেন আমাকে বারবার ডেকে ডেকে বলছে, ওরে লালা, তুই তোর সমস্ত মায়া বাসনা ত্যাগ করে বাবা, তুই আমার কাছে চলে আয়। বাবা, মাগো, আমার আর স্নান করা হবে না মা। বাবা, হ্যাঁ, তুমি কি বলছো বাবা? তুমি কি বলছো বাবা? ও বাবা, তুমি জানো না বাবা, তোমার এই কথাগুলো শুনে আমার মনে যে বড় কষ্ট হচ্ছে বাবা। তুমি বোঝো না বাবা, তোমার এই কথাগুলো শুনে আমার ভেতর দিয়ে যে কি যাচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বাবা। তুমি এমন কথা বলো না বাবা, এমন কথা বলো না বাবা, এমন কথা বলো না বাবা। আমি যে খ্রিস্ট ভজনে যেতে চাই মা। বাবা, তুই আমাকে বাধা দিস রে মা। না বাবা, না, তুই তো না বাবা। তুই তো আমার লক্ষ্মী মেয়ে মা। জানিস, এই জগতে আমরা তো কেউ কারো নয় মা। আমরা এসেছি দুদিনের জন্য অভিনয় করতে, যার যখন সময় ফুরিয়ে যাবে তখন তাকে যে এই দুনিয়ার মায়া মমতা সব কিছু ভুলে গিয়ে তাকে একদিন চলে যেতে হবে। বাবা, আর সেদিন আমার সাথে কি যাবে জানি? কি যাবে বাবা? সেদিন আমার সঙ্গে যাবে শুধু এই মধুর কৃষ্ণ নাম মাগো। কৃষ্ণ নাম? হ্যাঁ মা, তাই বলছি কি, তুই আর আমাকে বাধা দিস না মা। না বাবা, না বাবা, না, আমি তোমাকে বিদায় দেব না, 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 এই কথা মনে ভাবলেই আবার যে বড় কষ্ট হচ্ছে বাবা। না বাবা, না, তুমি আমাকে বিদায়ের কথা বলো না বাবা, আমাকে বিদায়ের কথা বলো না বাবা, আমি যে সহ্য করতে পারছি না বাবা, বলো না বাবা, বলো না। ওরে মা, অমন করে তুই ভেঙে পড়িস না রে। জানিস, যে কৃষ্ণ ভজনে যে সহযোগিতা করে তার যে মহাপুণ্য হয়। তাই তুই আর বাধা দিস রে মা। তুই আমাকে একটি বারের জন্য আমাকে ভিখারির বেশে সাজিয়ে দে মা। আমি কিছুতেই পারবো না। তোমাকে আমি আমার এই নিজের হাতে ভিখারির বেশে সাজিয়ে দেবো। না, 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 না। ও বাবা, তুমি কি বোঝো না বাবা? আমি যদি মেয়ে হই তোমাকে ভিখারির বেশে সাজিয়ে দিই, এই রবিয়া বাজা আমাকে কি বলবে জানো বাবা? ওরে, ওরে সুমতি, তুই নিজের হাতে তোর বাবাকে বিদায় দিলি সুমতি। বাবা, ও বাবা, এই মঞ্চটা আমি কেমন করে সইব বলো? আমি কেমন করে সইব? মাগো, আমি পারবো না বাবা, আমি পারবো না, তুমি আমাকে বলে দাও বাবা। হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো
হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো মাকে বলে যাবে না বাবা? তুমি হ্যালো মাকে বলে যাবে না? আমি আমি তোর মাকে বলে যাব না। কেন না? আমি যদি তোর হ্যাঁ, মাকে লজ্জা- বলতে চাই, তবে যে আমার বড্ড দেরি হয়ে যাবে। তবে তো হ্যালো আমার আর গোবিন্দ ভজনে যাওয়া হবে না মা। তুই তোর মাকে বলিস হ্যালো আমি আমার এই বিশাল জমিদারি রেখে গেলাম, সে শুধু দেখে আমি বৃন্দাবনে যাব। বাবা, চল মা। তুমি যদি মাকে হ্যালো বলে না হ্যালো যাও, চেক হ্যালো চেক তোমার বিদায়ের কথা শুনে মা, মা যে একদম ভেঙে পড়বে, তখন আমি কি করে মাকে সান্ত্বনা দেব বলো? আমি কি করে মাকে সান্ত্বনা দেব বাবা? তোর মাকে বলিস আমার যে আর ফিরে তাকাবার সময় নেই, আমার যে বড় দেরি হয়ে গেছে। আমি আর দেরি করতে চাই না মা। চল আমাকে তুই সাজিয়ে দিবি, চল মা। ওরে দে মা আমায় লুটা কম্প ও মা সুমতি আমার বেলা বুঝি গেল ওরে মধুর কৃষ্ণ সিন্ধু নির্মল ওরে মধুর কৃষ্ণ সিন্ধু স্নান করানা হলো সুমতি আমার স্নান করানা হলো বাবা, বাবা, এবার আমাকে ভিখারির বেশে তুই নিজের হাতে সাজিয়ে দিবি। ওরে রইল তো দে ওরে জমিদারি ওরে রইল যে ঘর বাড়ি ওরে বৃন্দাবনে যাব আমিও মা ওরে বৃন্দাবনে যাব আমিও মা মুখে বলবো হরি হরি ও মা সুমতি মুখে বলবো হরি হরি ওরে এই পৃথিবী ওরে যেমন আছে ওরে তেমনই ঠিক রবে ওরে সুন্দর এই পৃথিবী ছেড়েও মা সুন্দর এই পৃথিবী ছেড়েও মা একদিন বিদায় নিতে হবে ও মা সুমতি
একদিন বিদায় নিতে হবে। ভরে দে মাওয়ায় লোটা কম্প ও মাসুমতি হরি আমার বেলা বুঝি গেল। ওরে মধুরী কৃষ্ণ সিন্ধু নিরেয়মা ওরে মধুরী কৃষ্ণ সিন্ধু নিরেয়মা স্নান করানা সুমতি আমার স্নান করানো হলো। বেশ বেশ বাবা বেশ, তুমি যে কৃষ্ণ প্রেমে অন্ধ হয়ে গেছো বাবা, আমি আমি তোমাকে বাধা দিলেও যে তুমি থাকবে না বাবা, তুমি যে চলে যাবে বাবা। বেশ বাবা, আমি তোমাকে ভিখারির বেশে সাজিয়ে দেব বাবা। আমার এই নিজের আমার এই দু হাতে আমি তোমাকে ভিখারির বেশে সাজিয়ে দেব বাবা। আমি তোমাকে সাজিয়ে দেব। কাঞ্চনা 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 তোকে পাবার জন্য আমার মন সব সময় ছটফট ছটফট করে। তুই তুই হয়তো জানিস না কাঞ্চনা, মনে হয় আমি আর তুই পাশাপাশি বসে আছি, আর আর আমি তখন কবির ভাষায় বলে উঠছি, দুটি হাতে হাত দিয়ে ক্ষুধার্ত নয়নে যে আছি দুটি আঁখি মাঝে, খুঁজিতেছি কোথা তুমি যে অমৃত লুকানো তোমায়, সে কোথায় কাঞ্চনা। তবু আমি এত ভাবছি তোকে নিয়ে, আর তুই কিনা আমাকে নিয়ে এই এতটুকুনো ভাবতে পারছিস না কাঞ্চনা। এই যন্ত্রণা আমি কি দিয়ে মেটাবো? তাই তো আমার কাছে বিপিন বাবুর কারণে সুধা রয়েছে। খোকা বাবু, কাঞ্চনাকে না পাওয়ার যন্ত্রণায় আমি আর নিজেকে যেন ধরে রাখতে পারছি না। তাই ওই আবার কাঞ্চনা, ওই কারণ সুধা একটু। বাবু, আপনি এরকম অবস্থা করেছেন কেন? কি হয়েছে? আমি বললাম তো কাঞ্চনাকে আপনার কাছে এনে দেব। হ্যাঁ, একটু সহ্য হচ্ছে না? আপনি সত্যি বলছেন বাবু? তাছাড়া আমি কি মিথ্যে কথা বলছি নাকি? কবে? এই দেখো আবার বলে কবে। কখন? এই আজই এলো বলে। ওই দেখ, এসে পড়লো বলে আর কি। আজ সন্ধ্যায় কাঞ্চনা আপনার কাছে
আজ সন্ধ্যায় কাকা বাবু। সন্ধ্যায় চলে আসবে। আপনি সঠিক বলছেন কাকা বাবু। হ্যাঁ, সঠিকই তো বলছি। আজ দাদা, সন্ধ্যায় এই বয়সে কি আর মিথ্যে কথা বলি আমি, বলো কাকা বাবু। হ্যাঁ, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, সুখে থাকো। তোমাদের এটা দিতে পারলে আমার মনটা একটু হালকা হয়। কাকা বাবু, বলুন। আমার সেই গোপন কথাটা মনে আছে তো খোকা বাবু? ও, আমি সত্যি কথা বলতে কি জানেন কাকা বাবু, হ্যাঁ, কি হয়েছে? সমস্ত কিছু যদিও আমার হাতের মুঠোয়, তবে কেন যেন আমি খানিকটা ভুলে গেছিলাম। আমি কিন্তু ভনিতা পছন্দ করি না খোকা বাবু। ভনিতা আমি কখনো পছন্দ করি না কাকা বাবু। আপনার কথা মতো জমিদারের সমস্ত দলিল আমার হাতের মুঠোর মধ্যে নেই। আমি আপনার সঙ্গে কথা বলছি, তবে গোপন কথা আছে। আপনি একটু বাইরে আসবেন, আপনাকে সব খুলে বলছি। হ্যাঁ। বলে ওই ছোড়া বলে কাঞ্চনা, কাঞ্চনা। ওই ছোড়া জানে না, আমি জীবন মন সব ওই কাঞ্চনার জন্য সব শেষ করে দিচ্ছি। আর ওই পুচকা ছোড়া মধ্যে মধ্যে এসে শুধু বলে কাঞ্চনা, কাঞ্চনা। আমার বুকটা ছড়ফড় ছড়ফড় করছে কাঞ্চনার জন্য। কাঞ্চনা, মাগো, এবার তুই আমাকে বিদায় দে। আমি কৃষ্ণ কৃষ্ণ বলে আমি যাত্রা করি বৃন্দাবনের পথে। বাবা, তুমি বৃন্দাবনে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, এই কথা মনে হতে আমি যে স্থির থাকতে পারছি না বাবা। আমি যে স্থির থাকতে পারছি না। না মা, তোকে যে সব মানিয়ে নিতে হবে। তুই আমার লক্ষ্মী মা, আমার কাঁদিস না মা। তুমি চলে গেলে আমাকে কে, বলো না বাবা, কে আমাকে মা যুবতী বলে ডাকবে বাবা? ও বাবা, বলো না, তুমি চলে গেলে আমাকে কে ডাকবে বলো? সুমতি রে, আয় মা।
আমার কাছে আয় মা, কে বলবে বলো? কে কে আমাকে খাইয়ে দেবে? কে আমার সঙ্গে খেলা করবে বাবা? না, অমন করে তুই বলিস না মা। আমি যে সহ্য করতে পারছি না বাবা। তুই যদি অমন করে ভেঙে পড়িস, আমি যে বৃন্দাবনের পথে বেরিয়ে এতটুকু শান্তি পাবো আর থেকে তুই আমাকে হাসি মুখে বিদায় দেব। বেশ বেশ বাবা, তুমি যখন চলেই যাবে আমি তোমাকে আর আটকে রাখবো না বাবা। আমি তোমাকে আর আটকে রাখবো না ও বাবা। তবে যাওয়ার আগে তোমার কাছে আমার শেষবারের মতো মিনতি বাবা। ও বাবা, তোমার ওই চরণ যুগলা আমি প্রণাম করতে চাই বাবা। তোমার চরণ দুখানি আমি আমার নয়ন জল দিয়ে পুজো করতে চাই বাবা। অনুমতি দাও বাবা। আমি তোকে বাধা দেব না, আমি তোকে বাধা দেব না। এবার বিদায় বেলায় রেখে যায় গো সুমতি, আমার ব্যথা ভরা আখি যায় ও মা সুমতি, ব্যথা ভরা আখি যায় বিদায় বেলা রেখে যায় ওমা সুমতি, আমার ব্যথা ভরা আখি ওমা সুমতি, ব্যথা ভরা আখি
একলা আমি চলেছি ও মা দূর জানা দেশে একলা আমি চলেছি ও মা দূর জানা দেশে জানি না এ জীবনে কবে হবে দেখা না বাবা না না জানি না এ জীবনে কবে হবে দেখা এমন কথা বলো না বাবা কে মুছাবে আখি ও মা সুমতি ব্যথা ভরা কি বিদায় বেলায় রেখে যায় ও মা সুমতি আমার ব্যথা ভরা আখি ও মা সুমতি ব্যথা ভরা আখি বেশ আমি তোমাকে ভিক্ষার ঝুলি দেবো বাবা ওরে ওরে ভিক্ষার ঝুলি জানিস তো আমার বাবার এই পুণ্য পথে তুই হ্যাঁ তুই তুই একমাত্র সঙ্গী ঝুলি তুই কিন্তু আমার বাবার খেয়াল রাখবি তুই ছাড়া আর আমার বাবার যে কেউ থাকবে না তুই যে আমার বাবার একমাত্র সঙ্গী বাবা নাও বাবা ভিক্ষার ঝুলি নাও বাবা নাও নাও বাবা একলা আমি চলেছি ও মা দূর জানা দেশে একলা আমি চলেছি ও মা বাবা যেও না বাবা দূর জানা দেশে বাবা জানি না এ জীবনে কবে হবে দেখা জানি না এ জীবনে কবে হবে দেখা কে মুছাবে আখি ও মা সুমতি ব্যথা ভরা কি বিদায় বেলায় রেখে যাই ও মা সুমতি আমার ব্যথা ভরা আখি ও মা
সুমতি ব্যথা ভরা কিনা বিদায় বেলায় রেখে যায় সুমতি আমার ব্যথা ভরা আখি সুমতি ব্যথা ভরা কি তুমি যে তোমার সুমতিকে ছেড়ে চলে গেলে বাবা, এখন কে আমাকে মা সুমতি সুমতি বলে ডাকবে বাবা? আমি এখন কি করব? আমি এখন কি করব বাবা? বাবা, আমি এখন কি করব? মা 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 সুমতি কি হয়েছে মা তোর? তুই এমন করে কাঁদছিস কেন? মাগো, জানো আমার বাবা তোমাকে আমাকে ছেড়ে চিরদিনের মতো বৃন্দাবনে চলে না! না সুমতি, না, এ হতে পারে না। তোর বাবা আমাদের ছেড়ে যেতে পারে না সুমতি। কোথায় গেছে বল আমাকে। মা, বাবা যে আমাদের ছেড়ে বৃন্দাবনে চলে গেছে মা, সুমতি, বৃন্দাবনে চলে গেছে। ও সুমতি, তুই কি কথা শোনালি আমাকে? হ্যাঁ মা, হ্যাঁ। ওরে সুমতি, এই জগতে যে স্বামী হারা হয় তার মতো আমাকে যে আর কেউ নেই সুমতি, আরে কেউ নেই। মা, মা তুমি এইভাবে ভেঙে পড়ো না মা। তুমি যদি ভেঙে পড়ো, আমি কোথায় যাব বলো? আমি কি করব বলো? সুমতি, আমি এখন কি করব বলতে পারি? বৌমা তোর বাবা আমাদের ভাগ্যে দিয়ে চলে গেছে। আমি কার মুখ চেয়ে বেঁচে থাকবো বলতে পারিস মা? আমি কার মুখ চেয়ে বেঁচে থাকবো? বৌমা, কি হয়েছে বৌমা? তোমরা এভাবে উচ্চস্বরে কাঁদছো কেন? কাকা, কাকা আমার কপালে ভেঙে গেছে। কাকা আমার কপালে ভেঙে গেছে। মাগো, তুমি এভাবে ভেঙে পড়ো না মা। জানো তো, জানো মা, জানো মন একবার কৃষ্ণ প্রেমে ডুবে যায় মা, সত্যি তাকে যে আর ঘরে আটকে রাখা যায় না মা, দিদি ভাই, আর ঘরে আটকে রাখা যায় না। কাকা, বলো বৌমা, কি হয়েছে বলো? তোমার ছেলে হ্যাঁ, ছেলে বলো। আমাদের বাকি দিয়ে চলে গেছে চলে কাকা। গেছে? না না, আমি বিশ্বাস করি না। আমি কি নিয়ে বেঁচে থাকবো বলতে পারো কাকা? যার দেহে এখনো বিদ্যমান, না, সেই মানুষটা কিনা, না না না, অসম্ভব, হতে পারে না। দাদু, তুমি একটু মাকে বৌমা, বোঝাও দাদু। বৌমা তুমি শান্ত হও মা। আমাকে শান্ত হতে বলছো খোকা বাবু যেখানেই লুকিয়ে থাক না কেন, যেখানেই যাক না কেন, আমি তাকে খুঁজে এনে আমি তোমার সামনে দেবো মা। আমি তোমাকে কথা দিচ্ছি বাবু, তুমি শান্ত হও মা। আমি কেমন করে শান্ত হব কাকা? বৌমা, আমি কার মুখ চেয়ে বেঁচে থাকবো? আমার মেয়েটাকে কে সুমতি সুমতি বলে ডাকবে? আরে কেউ রইল না কাকা, কেউ না, কেউ না।
খোকাবাবু কোথায় কোথায় গেছে তুমি আমাকে কি বলতে পারবে? কাকা, আমি শুনলাম তোমার ছেলে নাকি সেই বৃন্দাবনের পথে রওনা হয়েছে। কাকা, বৃন্দাবনে চলে গেছে। বৌমা, বৌমা, বিপদে ধৈর্য ধারণ করাই নারীর একমাত্র লক্ষণ। তুমি শান্ত হও মা। দিদি ভাই, কোনো চিন্তা করো না দিদি ভাই। খোকাবাবু যেমন তোমাদের অন্তর আত্মা, তেমনি আমিও তো তাকে চোখের সামনে সেই ছোটবেলা থেকে বড় হতে দেখি। সে যে আমার ছেলের মতো। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি খোকাবাবুকে আমার জীবন দিয়ে আমি তোমাদের সামনে খুঁজে এনে দেবো মা। কাকা, আমি তোমাকে কথা দিচ্ছি মা। কাকা, আমিও তোমাকে অনুরোধ করছি কাকা, দয়া করে তোমার ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দাও কাকা। যত টাকা পয়সা লাগে আমি তোমাকে দেবো কাকা, বিনিময়ে তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও। বৌমা, আমি বলছি কি, তোমাকেও যে আমার সঙ্গে বৃন্দাবনে যেতে হবে মা। যাবো। হ্যাঁ হ্যাঁ মা, তা না হলে যে খোকাবাবুকে ফিরিয়ে আনা সম্ভব নয় গো। খোকাবাবুকে ফিরিয়ে আনা সম্ভব নয়। ঠিক আছে কাকা। দিদি ভাই, তুমি মাকে তাড়াতাড়ি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রার জন্য তৈরি করে দাও মা। বেশ দাদু ভাই, বেশ তাই হবে। চলো মা, তুমি আর দাদু দুজনে মিলেই বৃন্দাবনে বাবার খোঁজে চলো। তাই চল মা। লালা, লালার অপমানের কথা মনে হতেই আমার মনের আগুন দ্বিগুণে বেড়ে যায়। আমি যে কিভাবে লালার প্রতি চরম প্রতিশোধ নেব আমি এখনো পর্যন্ত ভেবে স্থির করতে পারলাম না। ওদিকে মামলায় লালার কাছে বারবার হেরে গিয়ে আমি আমার রাজ্যের প্রজাদের কাছে মুখ দেখাতে পারছি না। এই যে কত বড় লজ্জা, কত বড় যন্ত্রণা, এ কথা আমি কাউকে বলতেও পারছি না। কর্তাবাবু, এই যে নায়েব মশাই, কোথায় ছিলেন আপনি এতদিন? থামুন। আপনি একটু আস্তে কথা বলতে পারেন না? কথা লালা আমাকে যে চরম অপমান করে চলে গেল, তখন তো আমি কাউকে পেলাম না। হ্যাঁ কর্তাবাবু, আমি ওই লালার জব্দ করার ব্যবস্থা করে এসেছি কর্তাবাবু। হ্যাঁ কর্তাবাবু, এই সুযোগ কিন্তু আর হেলায় হারানো যাবে না কর্তাবাবু। থামুন। হরে কৃষ্ণ। আমি মুখের কথা বিশ্বাস করি না, আমি কাজে দেখতে চাই। কাজে দেখতে চান? হ্যাঁ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ওই যে লালা আমাদের মাথার উপরে এতদিন ছুরি চালিয়ে খেয়ে এসেছে, এবার ওর জারি জুড়ি সব আমরা ধরে ফেলেছি কর্তাবাবু। পারবেন, আপনি পারবেন। আপনি যদি আমার মান সম্মান সব ফিরিয়ে দিতে পারেন, আমি আপনাকে অনেক অনেক বকশিশ দেব, যা আপনি ভাবতেও পারবেন না। পারবো কর্তাবাবু, পারবো। পারবেন? হ্যাঁ, লালা! এইবার তোমার পালানোর পথ সব বন্ধ। কর্তাবাবু, আমরা যে জাল পেতেছিলাম না লালার ধরার জন্য, সেই জালে লালা পুড়ে ছটফট 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 করছে। এবার ওর চুলের মুঠি ধরে এই জনসমক্ষে এনে ওর বিচার করব। তখন বিচার করবার পর ও মান সম্মানের ভয়ে এই রাজ্য ছেড়ে পালিয়ে যাবে। জমিদারি আমাদের, জমিদারি। কর্তাবাবু, আমি এত পরিশ্রম করছি লালার জমিদারি কি আপনার হাতে তুলে দেবার জন্য না? ওই জমিদারি আমি একটু একটু করে পা ফেলতে
ওই জমিদারি সব আমার নামে করব। আর আপনিও লালার মতো ওই রাস্তায় পড়ে ধুলোয় গড়াগড়ি যাবেন। আর আমি ওই জমিদারির সম্পত্তির সব মালিক হয়ে আমি আর কাঞ্চনা দুজনে জড়িয়ে ধরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মুখ রেখো ঠাকুর, মুখ রেখো ঠাকুর। হ্যালো, ওরে দুঃখ যদি সে গৌর মেনে আমি দুঃখ সাগরে বাইব তরি ওরে আমি সুখ সাগরে আর যাব না রে। ও দয়াল সুখ পেলে গৌর ভুলতে পারি আমি দুঃখ সাগরে বাইব তরি। ওরে দুঃখে যদি সে গৌর মেনে আমি দুঃখ সাগরে বাইব তরি। আমাকে কেউ বলে দেবে আমি যে কৃষ্ণ ভজনে বেরিয়েছি, আমি গোবিন্দকে দর্শন করার জন্য বেরিয়েছি। তবে শুনেছি গুরু কৃপা বিনয় গোবিন্দ কৃপা লাভ করা যায় না। লোকমুখে শুনেছি এখানে কৃষ্ণদাস বাবাজির আশ্রম রয়েছে। আমাকে একটিবার বলে দেবে কোন পথে গেলে আমি কৃষ্ণদাস বাবাজির আশ্রমে যেতে পারবো? একটিবার বলে দাও। এই মানব জীবনে সুখ করলাম কত, তবু সুখ হলো না এই মনের মতো। ওরে আমি কবে হব তার, ওরে শরণাগত। এই মানব জীবনের সুখ
আমি করলাম কত তবু সুখ হলো না এই মনের মতো আমি কবে হব তা ওরে শরণাগত ওরে কবে হা গৌর হা গৌর বলে রে ও দয়াল আমার ঝরিবে দুই আখি আখি বাড়ি আমি দুঃখ সাগরে বাইব তোরি পথ চলতে চলতে বড্ড ক্লান্ত হয়ে গেছি। কাউকে পেলাম না যে আমাকে বলে দেবে যে কৃষ্ণদাস বাবাজির আশ্রমটা কোথায়। যাই, ওই গাছের ছায়ায় বসে একটু বিশ্রাম করে নি, যদি কারো দেখা মেলে। আর আমার কথা বুঝি গৌরের নাইকো মনে আমায় পাঠায়ে সংসার কানুনে ওরে কবে বাজবে বাঁশি আমার ওরে হৃদয় বৃন্দাবনে ওরে কবে শূন্য বুকুম পূর্ণ হবে রে পেয়ে তোমার কৃপা বাড়ি আমি রৌসাগরে তাই তো, সেই ভোরে আমি কাজে বেরিয়েছি, এখন বেলা যে অধিক হয়ে গেল, আর আজ যে রোদ পড়েছে, রোদেও কাজ করা যাচ্ছে না। আমি বরং বাড়ির দিকেই যাই, এই কি, এখানে কে শুয়ে আছে? দেখে মনে হচ্ছে ভিখারি। ভিখারি, ভিখারি আবার দেখো মাথার নিচে হাত রেখে পায়ের উপর পা রেখে শুয়ে আছে। দেখে মনে হচ্ছে জমিদার লালা বাবু। ভিখারি, ভিখারি আবার সদ্য কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য বৈরাগী সেজে বসে আছে। বৈরাগী, মন থেকে ওই বড় লোকের স্বভাব না যাওয়া পর্যন্ত কৃষ্ণর প্রেম তোমার হবে না, বুঝলে? কৃষ্ণ প্রেম হবে না। যা করে করুক, আমি আমার কাজে যাই। আমি আপনাকে বলছিলাম, শুনছেন? আমাকে কিছু বলছো? হ্যাঁ বলছি,
আমি কৃষ্ণদাস বাবাজির আশ্রমে যাব, আমাকে একটু পথ বলে দেবেন? ও, তুমি কৃষ্ণদাস বাবাজির আশ্রমে যাবে? হ্যাঁ। তুমি পথ চিনতে পারছো না? তবে চলো চলো, আমার সঙ্গে চলো, আমি তোমাকে কৃষ্ণদাস বাবাজির আশ্রমের রাস্তাটা দেখিয়ে দিয়ে আমি বাড়ি ফিরে যাব। বেশ, তবে এসো। তাই চলুন। এসো আমার সঙ্গে, এসো।